আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাসরিন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট নগরীতে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে জোরে সোরে চলছে অভিযান। যানজট কমাতে জিরো টলারেন্স নীতিতে ট্রাফিক বিভাগ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। তারেক রহমানের নির্দেশে আবারও বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল হক। মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঠেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরফান শেল্টার ফাউন্ডেশন ইউকে। এবং কবিতা গানের মুগ্ধতায় এমসি কলেজে অনুষ্ঠিত হয়েছে শরৎ কবিতা উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট নগরীতে আইনশৃঙ্খলা লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। নগরীতে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, লেগুনার যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনে নির্ধারিত সময় বেঁধে দেয় ট্রাফিক পুলিশ। নির্ধারিত সময় শেষে ট্রাফিক আইন অমান্য করে নগরীতে বের হওয়া রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন ধরনের গাড়ির বিরুদ্ধে গত এক সপ্তাহ যাবৎ এই অভিযান চালাচ্ছে পুলিশ। ট্রাফিক পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইনে 271টি মামলা দায়ের ও 481টি গাড়ি রেকার করা হয়েছে। রেকারকৃত গাড়ির মধ্যে রয়েছে লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এই তথ্য নিশ্চিত করে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ। আশরাফুল্লাহ তাহের আরও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তৌহিদি জনতা। নবীগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিলে হাজারো মুসল্লি অংশ নেন। নবীগঞ্জ শহরের গাজীর টেক পয়েন্ট থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে ফের গাজীর টেক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশের বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসল্লিরা। শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরের সিরাজনগর দরবার শরীফের আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ এর উদ্যোগে সিরাজনগর দরবার শরীফের অধ্যক্ষ শেখ শিব্বির আহমদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় একাধিক ইসলাম ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। পরে ভারতীয় ধর্মীয় নেতা রামগিরি ও মোদির কুশপুত্তলিকা দাহ করেন মুসল্লিরা। এবার কোম্পানিগঞ্জের 3 শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্যের এসেক্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হক। নিজে উপস্থিত না থাকলেও দেশের মানুষের জন্য তার এই ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসী। শামীম হোসেনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন এসেক্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও কোম্পানিগঞ্জের কৃতি সন্তান আব্দুল হক। গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের বন্যা দুর্গত মানুষের পাশে সেবার ব্রত নিয়ে দাঁড়িয়েছেন তিনি। আব্দুল হকের উদ্যোগে কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় 300 অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিন দরিদ্র বন্যার্ত মানুষগুলো এই ত্রাণ সহায়তা পেয়ে মন থেকে দোয়া করেন প্রবাসী বিএনপি নেতা আব্দুল হকের জন্য। গরিবের সাহায্য যারা করে তারা সাহায্য তো সবাই করে। আমরা যে ত্রাণ বিতরণ হচ্ছে আমরা খুব খুশি, ইনশাআল্লাহ তো তাইনো লাগি দোয়া করি আর তাই শুনছেন। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আল হেলালের পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা নূর মিয়া। কোম্পানিগঞ্জের অসহায় মানুষের মধ্যে এই ধরনের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নেয় কৃতজ্ঞতা জানান তিনি। আব্দুল হক ভাইয়ের প্রতি আমাদের দোয়া রইল, যেহেতু গরিব, দুস্থ, অসহায়, বিধবা মানুষদের জন্য যে উপহার সামগ্রী দিয়েছেন সেটা আত্মার অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন
উনি যে মনোবাসনা নিয়ে এসেছেন ওনার মনোবাসনা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। আমরা লন্ডন প্রবাসী জনাব আব্দুল হক ভাইয়ের পক্ষ থেকে আমি ওনারা ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, কারণ উনি ত্রাণ সামগ্রী আমাদের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর 2 নং ওয়ার্ডে যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, তাই আবার কোম্পানিগঞ্জের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এ সময় সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হকের ভাই বলেছেন, তারেক রহমানের আহ্বানে মানবিক কাজে এগিয়ে আসা খুবই গৌরবের। তারেক রহমানের আহ্বানে দেশের এই পরিস্থিতির মধ্যে আমার ভাই আপনারা পাশে দাঁড়াইছেন, ইনশাআল্লাহ আপনারা আশা রাখি আপনারা দোয়া করবা যে সবসময় যে আপনারা পাশে আমরা থাকতে পারি। কোম্পানিগঞ্জের গরিব দুঃখী মানুষের জন্য কাজ করায় বিএনপি নেতা আব্দুল হকের জন্য অন্তর থেকে দোয়া করেন এই এলাকার মানুষ। খাদ্য বিতরণ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইমদাদুল হক, জিন্দাল হক সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরফান শেল্টার ফাউন্ডেশন ইউকে। এবং কবিতা গানের মুগ্ধতায় এমসি কলেজে অনুষ্ঠিত হয়েছে শরৎ কবিতা উৎসব। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারে অরফান শেল্টার ফাউন্ডেশন ইউকে এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত 2 শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। অরফান সেন্টার ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এবং শাহ অলিউল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশের ব্যবস্থাপনায় মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত 2 শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার 1 নম্বর খলিলপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। হাজী আব্দুল গফুর ইসলামিক কমপ্লেক্স ও এতিমখানায় আয়োজিত ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে 1 নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার পিআইও আজাদুর রহমান, 2 নম্বর মনোমুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক শেফুল, হাজী আব্দুল গফুর ইসলামিক কমপ্লেক্সের এতিমখানার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় আরও বিশিষ্টজনরা। এ সময় উপস্থিত বক্তারা সকলেই অরফান সেন্টার ফাউন্ডেশন ইউকের এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এখানে ইসলামিক ফাউন্ডেশন যেটা তারা বরং অত্যন্ত একটা চমৎকার কাজ করেছে, তারা এখানে অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক টিম নিয়ে এসছে, তা আমি তাদেরকে এই মহতি উদ্যোগে স্বাগত জানাই। যারা আমরা যে কোনো দুর্যোগময় সময় সাহায্যের হাত বাড়ায়, এরা আল্লাহ আরো বড় কর্তা, আরো তৌফিক দিতা। এই যে আমাদের দুর্যোগের সময় যারা বিত্তবান ব্যক্তিত্ব আছেন, তারা যে আমাদের পাশে আমাদের এই দুর্যোগের সময় এসে দাঁড়াইছে, এটাই লোকই বড় কথা। আজকে ত্রাণ সামগ্রী এবং টিন যে দেওয়া হর, তারার রুয়ে মাগরা যারা মারা গেছেন তারার লাগি বিশেষ করে আপনারা দোয়া করবা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত দাতা ভাই বোনদেরকে এবং তাদের দানকে যেন উত্তম রূপে কবুল করেন। আপনারা দোয়া করতা আল্লাহ তাআলা যেন তারারে আজকে জেলাখান গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইছেন, আগামীতেও যেন প্রত্যেকটা মানুষের পাশে তারা দাঁড়াইতে পারেন। অরফান শেল্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণগুলো পাইছি, শাহ অলিউল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এখানে বিতরণ করা হচ্ছে। তারা যেটুকু আয়োজন করেছে প্রত্যেকের তারা হাতে হাতে সমঝাইছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করেছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। র্যালিটি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কেক কাটার মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।
এ সময় হাসপাতালে গভর্নিং বোর্ডের সদস্য সহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি পরবর্তী সেমিনারে বক্তারা বলেন, এবারের হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হল ইউজ হার্ট ফর অ্যাকশন। হার্টকে ভালো রাখতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। বিশেষ করে খাদ্যাভ্যাস, কায়িক শ্রম, ব্যায়াম ও অতিরিক্ত চর্বি জাতীয় খাবারের ব্যবহার কমানো দরকার। নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে হার্টের অসুখ থেকে বেঁচে থাকা সম্ভব। শ্বেত শুভ্র কাশফুল আর নীল আসমানের মাঝে সাদা মেঘের ভেলায় শরঋতুর অন্যতম মোহনীয় রূপের নাম শরৎ। আর প্রতি বছরের ন্যায় এবারও কবিতা আর নৃত্যগীতিতে সৌন্দর্যের ঋতু শরৎকে বরণ করে নিতে মুরারিচাঁদ কবিতা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শরৎ কবিতা উৎসব। এমসি কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই উৎসবটির উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ। হাসনাত জাহান সুমনার সভাপতিত্বে ও অনসুয়া অতসী এবং সিজান শেখের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যদের কণ্ঠে একক ও দলীয় আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে শরৎ কবিতা উৎসব। শুধু কবিতাই নয়, গান, নৃত্য ও অভিনয় সহ নানা আয়োজন ছিল এই উৎসবে। এই আয়োজনে অত্যন্ত আনন্দিত হন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের অফিস কক্ষে মইনুল হাসান আবিরকে সভাপতি ও মোহাম্মদ আলী জাবেরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অফিসের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে। ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটের ৭৪ জন যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের জেলা ম্যানেজার মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদার ও উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তারা যাত্রীদেরকে স্বাগত জানিয়ে পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরেন। বিমানের জেলা ম্যানেজার মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদার জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবার সিলেট এবং কক্সবাজার এয়ারপোর্টে বিমানের যাত্রীদের বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। পর্যটন শিল্পের বিকাশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি বিশ্বের পর্যটক, বাংলাদেশের পর্যটক, আমাদের যেটা বলে হোম ট্যুরিজম, সেটা আমাদের সিলেটে আরও ইমপ্রুভ করবে এবং তারই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজকে এই কর্মসূচি পালন করবে। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।